এখানে আরো একটা প্রসঙ্গ উঠে আসছে, এত অফিসার বদল করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দাঙ্গা বাঁধানোর, অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। ওনার আবার দাঙ্গা শব্দটার উপর একটা অদ্ভুত ভালোবাসা আছে, উনি চাইছেন যে দাঙ্গাটা হোক। এই যে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, মালদা মুর্শিদাবাদের ওখানে উনি কিছুতেই ব্যারিয়ার তুলে দিতে দিচ্ছে না। উনি কিছুতেই ফেন্সিং করতে দিচ্ছেন না। আচ্ছা, এই যে দেখছেন প্রত্যেকটা দরজার পাশে আরেকটা লোহার গেট আছে, প্রত্যেকটা কাঠের দরজা, তার পাশে লোহার, তার উপরে আবার লোহার গেট। আপনি ভাবুন, আপনার বাড়িতে আপনি এত কাণ্ড করছেন সুরক্ষার জন্য এত কাণ্ড করছেন, কাঠের গেট, লোহার গেট, তালা চাবি, দারোয়ান, কিন্তু রাজ্যের সুরক্ষা নিয়ে আপনি এতটুকু ভাবছেন না কেন? তার বড় বিষয় বেলডাঙ্গার ঘটনা ঢুকবেই। বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটেছে সেখানে তো আমরা দেখেছি যারা সিটিং সেই মুহূর্তে দাঁড়িয়ে কর্তব্যে ছিলেন পুলিশ আধিকারিকরা, তারা সামাল দিতে পারেনি গোটা পরিস্থিতি। তো তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে অসুবিধাটা কোথায়? সেটাই তো, তারা চুপ করে নীরব দর্শকদের সরিয়ে দিতে হবে। এবং উনি যে আবার তাদের রিপোস্ট করে আরো উঁচু পোস্টে দিয়ে দিচ্ছেন, তার জন্য ওনাকে দায়ী করা উচিত। কিসের জন্য আপনি করছেন? কেন আপনি তাদের কাছে কৃতজ্ঞ? কিসের জন্য? কেন কৃতজ্ঞ হয়ে আছেন? জবাব দেবেন, বাংলা জবাব চায়। কেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইলেন বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী, এবং স্পষ্টত তিনি একাধিক প্রশ্ন তুলেছেন, রাস্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা ক্ষেত্রেই যেভাবে বারংবার প্রশ্ন তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী রয়েছেন অরূপ বিশ্বাস, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণ বিশ্বাস, এই যে দাদাগিরি চলছে, এই যে যেভাবে দাদাগিরি করা হচ্ছে, বিশ্বাস ব্রাদার্সরা যেভাবে আতঙ্কের মধ্যে রেখেছেন গোটা পরিবেশকে, গোটা এলাকাকে, তা নিয়ে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দাঙ্গা বাঁধাতেই মূলত অফিসারদের বদল করা হয়েছে। আজ এমনটাই অভিযোগ করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোনাই কি বলেছেন তিনি। সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। তৃণমূলের সুপ্রিমো এখনো পর্যন্ত দাঁড়িয়ে বলছেন রেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য দায় তিনি নেবেন না। তাহলে দায়টা কে নেবেন মাননীয়া? মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায় এরা, কিন্তু ইলেকশন করে না। এরা গভর্নমেন্টের একটা কি অফিসার। আচ্ছা, আগের বার তো 2021 আমরা দেখেছি উলুবেড়িয়া থেকে তুমি দাঁড়িয়েছিলে, আর এবার নিজের গড় বলা চলে। তো কতটা মনে হচ্ছে যে এইটা সোজা ছিল না আগেরটা সোজা ছিল, নাকি কোনোটাই কোনো ব্যাপার না, ঠিক আমি জিতে যাবো, এই আত্মবিশ্বাসটা রয়েছে? তোমরা যদি এখনো ইভিএম খোলো, উলুবেড়িয়া দক্ষিণের পাপিয়া অধিকারী জিতে আছে। 12টা অবধি যখন জিতছি তখন সব স্তব্ধ, হঠাৎ চুপচাপ, আমাকে ঢুকতে দেওয়া হলো না, আমাকে আবার নিগৃহীত করা হলো। দেখেছি, বলছে এবার পরিবর্তন আর সহ্য হচ্ছে না তৃণমূল। ভাবো, সাধারণ মানুষ। থ্যাংক ইউ ম্যাম। ওই মেয়ে ছেলেকে বাদ দিন, বরবাদ করছে, শি ইজ স্পয়লিং। না, আমিও করছি, আপনাদের পাশে আছি, অলওয়েজ থাকবো সারা জীবন। আপনারাও চাইছেন পরিবর্তন? ডেফিনেটলি, আই ডোন্ট ওয়ান্ট দিস লেডি, শি ইজ হরিবল। একটা রেপ কেস সলভ করতে পারলো না, একে মানে চাকরি দিচ্ছে না, আমাদের এসএসসি পুরো লিস্ট ক্যান্সেল করে দিল। এই মুসলিমদের মাথায় তুলছে, এ সহ্যের বাইরে। 1,500 করে তো টাকা দেওয়া হচ্ছে। 1,500 না, সেটা দরকার নেই, ওটা ও নিজের সিটের জন্য করছে। আই ওয়ান্ট চেঞ্জ, আর টলারেট করতে পারছি না। চাইছেন ক্ষমতায়? ডেফিনেটলি বিজেপি, মোদি সরকার। দিস ইজ আ হিন্দু স্টেট, এটা থাকবে। জয় শ্রীরাম, অল দ্য বেস্ট ম্যাম।
পথ চলতি মানুষ এরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করছে। তো এইরকমই শুধু শুনছি, এইরকমই শুনছি। সাধারণ মানুষ উঠে এসেছে, তাই তো বলছি এটা কোনো টাফ ফাইট নয় আমাদের কাছে, একদম। মানে 2006 থেকে 2026 স্বরূপ বিশ্বাস এখানে যেভাবে রাজত্ব করেছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে না খুব একটা বেশি কম্পিটিটর শক্তিশালী নয়। ঘুঘুর বাসা তৈরি করেছে, দেখছেন তো এই বাচ্চা বাচ্চা মেয়েরা, দে আর অ্যাবিউজিং দ্য গভর্নমেন্ট, গালাগাল করছে, কি বলছে মেয়ে ছেলেটাকে সহ্য করা যাচ্ছে, আই ডোন্ট টলারেট দ্য লেডি। এটা তো একটা নারী হিসেবে আমার শুনতে ভালো লাগছে না। আফটার অল শি স্টিল দ্য চিফ মিনিস্টার। শুনতে ভালো লাগছে না। কেন তাকে শুনতে হলো? কেন শুনতে হলো? কারণ এই যে এক্ষুনি বললাম, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপেণ সংস্থিতা, আমাদের বৃত্তিটা উনি নষ্ট করে দিয়েছেন, আমাদের কাজ কর্ম সংস্থান সবটা নষ্ট করে দিয়েছেন, অ্যান্ড উই আর নোওয়ে। আর সেই কারণের জন্যই চেঞ্জের দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।